রাতের আকাশে কখনো তাকিয়ে দেখেছেন সেই অসংখ্য তারার ভিড়, সেই আলো আঁধারের খেলা? কিন্তু জানেন কি, এই তারাগুলো আসলে এক বিশাল মহাজগতের অংশ, একটি আশ্চর্য জগৎ যার নাম গ্যালাক্সি, বাংলায় যাকে আমরা বলি আকাশগঙ্গা। আজ আমরা জানব গ্যালাক্সি কি, কত রকমের গ্যালাক্সি আছে, আমাদের মিল্কি ওয়ে কেন এত গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব এমন কিছু সত্য যা শুনলে আপনি বিস্মিত হবেন। গ্যালাক্সি হলো একটা তারকা, গ্রহ, ধুলো, গ্যাস এবং অদৃশ্য শক্তি, যাকে আমরা বলি ডার্ক ম্যাটার, এর এক বিশাল গুচ্ছ। এই সব কিছু একসাথে মিলে গঠিত হয় এবং একে ধরে রাখে মহাকর্ষ বল। মহাবিশ্বে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। এই মহাবিশ্বে প্রধানত 3 ধরনের গ্যালাক্সি দেখা যায়। স্পাইরাল গ্যালাক্সি, যেমন আমাদের মিল্কি ওয়ে; ইলেকট্রিক্যাল গ্যালাক্সি, যা ডিম্বাকৃতির আকারের হয়; এবং ইরেগুলার গ্যালাক্সি, যাদের নির্দিষ্ট কোনো গঠন নেই। গ্যালাক্সিগুলো প্রতিটি যেন এক একটি মহাবিশ্বের মতো, নিজের নিয়মে চলে, নিজের জগৎ নিয়ে। আমাদের গ্যালাক্সি হলো মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা হচ্ছে সেই গ্যালাক্সি যার মধ্যে আমাদের পৃথিবী আছে। এটি একটি স্পাইরাল গ্যালাক্সি যার ব্যাস প্রায় 1 লক্ষ আলোকবর্ষ। আমাদের সূর্য এবং তার চারপাশের সব গ্রহ এই মিল্কি ওয়ের এক এক প্রান্তিক বাহুতে রয়েছে, যাকে বলা হয় ওরিয়ন আর্মস। আমাদের এই মিল্কি ওয়েতে প্রায় 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন তারা রয়েছে, আর এখনও বেশিরভাগ অংশই মিল্কি ওয়ের আমাদের চোখের আড়ালে। মিল্কি ওয়ে একমাত্র নয়, মহাবিশ্বে আরও অনেক আশ্চর্য গ্যালাক্সি রয়েছে। অ্যান্ড্রোমেড গ্যালাক্সি মিল্কি ওয়ের সবচেয়ে কাছের বড় গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলেছেন 4.5 বিলিয়ন বছর পর এটি মিল্কি ওয়ের সাথে ধাক্কা খেতে পারে। ম্যাসিয়ার 87, এটি একটি বিশাল ইলেকট্রিক্যাল গ্যালাক্সি যার কেন্দ্রে রয়েছে একটি ব্ল্যাক হোল। প্রতিটি গ্যালাক্সি যেন এক একটি রহস্যের ভাণ্ডার। প্রত্যেক বড় গ্যালাক্সির মধ্যমণিতে থাকে একটি বিশাল ব্ল্যাক হোল। আমাদের মিল্কি ওয়েরও কেন্দ্রে রয়েছে একটি সুপারমেসিভ ব্ল্যাক হোল যার নাম সাজিটেরিয়াস এ। এটি এতটাই শক্তিশালী যে এর মধ্যাকর্ষণে পুরো গ্যালাক্সি ঘুরছে। ব্ল্যাক হোল শুধু গ্রাস করে না, বরং গ্যালাক্সি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এই গ্যালাক্সি কিভাবে গঠিত হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল গ্যালাক্সি? 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং থেকে শুরু হয়েছিল সবকিছু। তারপর ধীরে ধীরে গ্যাস, ধুলো একত্রিত হয়ে ছোট ছোট তারা তৈরি হয়, আর অসংখ্য তারা একত্রিত হয়ে গড়ে ওঠে গ্যালাক্সি। এটা ছিল ধীর গঠনের এক মহাযাত্রা, যা আজও চলছে মহাবিশ্বে। আমরা হয়তো গ্যালাক্সির কিছুটা অংশ বুঝেছি, কিন্তু এখনও অজানা রয়েছে অসীম কিছু। এই মহাবিশ্ব বা গ্যালাক্সির বেশিরভাগটাই আমাদের অজানা। গ্যালাক্সি প্রতি সেকেন্ডে একটি করে নতুন তারার জন্ম দেয়। কিছু গ্যালাক্সি এত বিশাল, এত বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে 5 লক্ষ আলোকবর্ষ সময় লাগবে। বিজ্ঞানীরা মনে করেন ইউনিভার্সের সবচেয়ে বড় গ্যালাক্সি হল C1101, যার আয়তন মিল্কি ওয়ের চেয়ে 50 গুণ বড়। গ্যালাক্সি এক আশ্চর্য সৃষ্টি, এক বিশাল রহস্য। আমরা এই মহাজগতের এক ক্ষুদ্র অংশ মাত্র। এই মহাবিশ্বে এক বিন্দুর থেকেও কম জায়গায় আমরা বসবাস করি। মিল্কি ওয়ে আমাদের ঠিকানা, কিন্তু তার বাইরে রয়েছে কোটি কোটি গ্যালাক্সি। এই কোটি কোটি গ্যালাক্সি ছাড়াও মহাবিশ্বে আরও অনেক কিছু রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি একা, নাকি এই মহাবিশ্বে আমাদের মতোই আরও কেউ আছে? এই রহস্যের উত্তর পেতে আমাদের জানতে হবে আরও অনেক কিছু। তাই আমাদের সাথে থাকুন এই মহাবিশ্বের অসীম জগৎ জানার এই অভিযানে। ইউনিভার্সের সব গ্যালাক্সি মিলিয়ে তারার সংখ্যা এত বেশি যে আপনি এক জীবনে গুণে শেষ করতে পারবেন না। আমরা ইউনিভার্সে যেটুকু দেখতে পাই সেটা হলো অবজারভেবল ইউনিভার্স। এর বাইরেও যে কত কিছু লুকিয়ে আছে তা আজও আমাদের অজানা। মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের কাছে শুধু একটি তারার ভাণ্ডার নয়, এটি আমাদের ঘর, আমাদের অস্তিত্বের কেন্দ্র। মিল্কি ওয়ে আমাদের ঠিকানা,
কিন্তু ইউনিভার্সে এমন কোটি কোটি গ্যালাক্সি আছে যেখানে হয়তো আরও কেউ আমাদের মতোই তাকিয়ে আছে আকাশের দিকে। তাহলে প্রশ্ন ওঠে, আমরা কি সত্যিই একা? এই প্রশ্নের উত্তর এখনো অজানা, কিন্তু সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের মহাবিশ্বকে আরও ভালোভাবে জানতে হবে। সেই পথ চলায় আপনি আছেন বলেই আমরা এগিয়ে যেতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে লিখুন মহাবিশ্বের আরও কোনো রহস্য জানতে চান আপনি।